জুলাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনা হয়েছে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই আলোচনা হয়। একই সাথে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও তিস্তার পানি বন্টন সংকটের সমাধান সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিমস্টেক সম্মেলনের শেষ দিনে প্রধান উপদেষ্টার কার্যক্রম নিয়ে আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমান। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বহুল কাঙ্ক্ষিত বৈঠকের প্রস্তুতি শেষে বৈঠক ঘরে ঢুকলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই আন্দোলনে প্রায় 2000 মানুষ হত্যার আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়। সীমান্ত হত্যা ও তিস্তার পানি সংকট সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 2015 সালে ভারতের সায়েন্স কংগ্রেসে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই ছবি মোদির হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ইউনূস। এর আগে বিমস্টেক সম্মেলনের মূল পর্বে ডক্টর ইউনূস বক্তব্য দেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক এই জোটের নেতাদের সহযোগিতা চান। পাশাপাশি শিল্প ও বাণিজ্য ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোকে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। সেজন্য বিভিন্ন খাতে সংস্কার চলছে। সম্মেলনের শেষ দিন সকালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রাতরাশ বৈঠকে যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসিয়ানের সদস্যপদ লাভে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার জন্য তাদেরকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আগামী 2 বছরের জন্য বিমস্টেক জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। সেই দায়িত্ব থাইল্যান্ডের কাছ থেকে বুঝে নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।